প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদেরকে ঢাকা দামরাইয়ের গুমগ্রাম বৃহত্তর গরুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা দামরাইয়ের যে সোমবারের যে গরুর হাটটি রয়েছে। আজকে আপনাদেরকে সেই যে গুমগ্রামের যে গ্রামীণ পর্যায়ের যে বৃহত্তর গরুর হাটটি রয়েছে, আজকে আপনাদেরকে সেই গরুর হাটটি ঘুরে ঘুরে দেখাবো। আজকের হাট পরিক্রমায় রয়েছি আমি মোহাম্মদ তৌফিকুর রহমান। আজকে এই হাটের গরুর দাম কীরকম যাচ্ছে সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, তো সবাই ভিডিও জুড়ে থাকবেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি এই মুহূর্তে মাঠে রয়েছি। গুমগ্রামের যে বৃহত্তর গরুর হাটটি রয়েছে, আমি এই মুহূর্তে মাঠে রয়েছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সকাল থেকেই কিন্তু যে গরুর হাটটি রয়েছে একেবারেই কিন্তু জমজমাট হয়েছে। এখানে যারা গৃহস্থরা রয়েছে এবং যারা পাইকাররা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মাঠের মধ্যে সবাই এসে উপস্থিত হয়েছে। এখন কিন্তু বেলা 1টা বাজে, কিন্তু 1টার ভিতরেই দেখেন কত জমজমাট। আর এই হাটটি কিন্তু সকাল 10টা থেকে একেবারে জমজমাট হয়ে থাকে। একটি গ্রামীণ পর্যায়ের হাট। গরু যারা নিয়ে আসে তারা বেশিরভাগই কিন্তু গৃহস্থ, স্থানীয় এলাকার লোক। আর বিশেষ করে কিন্তু এখান থেকে যে মানিকগঞ্জ, টাঙ্গাইল এবং গাজীপুর, 3টি জেলার একেবারেই কিন্তু সীমান্তবর্তী এই গ্রামীণ পর্যায়ের গুমগ্রাম হাট একটি বৃহত্তর গরু হাট। গ্রামীণ পর্যায়ের এখানে বিভিন্ন ধরনের ছোট বড় মাঝারি সব সাইজের গরুই কিন্তু এই হাটে মিলে। আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে আজকের গরুর দরদাম কীরকম, গরু কিভাবে বিক্রি করছে তারা। প্রিয় দর্শক, আমার সামনে একটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত উনি গৃহস্থ। এটা কি ষাঁড় গরু না বকনা? বকনা গরু না? এটা বয়স কত দিন? 13 মাস। 13 মাস না? এই বকনা গরুটার দাম কত? 42, 43, 45 পর্যন্ত দাম বলতেছে। আচ্ছা, আজকে হাটে বেশিরভাগই ছোট গরুগুলি দেখতে পেলাম। যে এখানে দেশাল যে গরুগুলি রয়েছে, দেশাল গরু একটু বেশি পাওয়া যায়। গ্রামীণ পর্যায়ের একটি হাট, সেই জন্য এখানে দেশাল গরু একটু বেশি পাওয়া যায়। আর এখানে অনেক ছোট ছোট সাইজের গরু পাওয়া যায় এবং বকনা গরু পাওয়া যায়। যারা খামারি যে গরুগুলি সেগুলি কিন্তু এখানে প্রচুর পাওয়া যায়। আপনারা দেখছেন, আপনাদেরকে একটু বড় বড় গরুগুলি দেখাচ্ছি। প্রিয় দর্শক, কিন্তু মাঠের ওই পাশে হচ্ছে বকনা গরু, গাভী গরুগুলি, আর এই পাশে হচ্ছে ষাঁড় গরুগুলি। যে মোটা তাজা যে গরুগুলি রয়েছে, ফিজিয়াম, শাহিওয়াল, অস্ট্রেলিয়ান যে ক্রস গরুগুলো রয়েছে, এগুলি কিন্তু এই পাশে বিক্রি করছে। আমার সামনে আরেকটি ক্রস গরু রয়েছে। ভাই, এই গরুটা কার? আপনার? এটা ক্রস না? অনেক বড় জাতের একটি গরু। এটা আপনার চাওয়া কত গরুটা? 95। শুধু 95 না? এটার বয়স কত দিন? 1 বছরের বেশি হয়েছে, মানে দাঁত একটা উঠছে? উঠে নাই? আচ্ছা আচ্ছা। তাই আপনার এ পর্যন্ত দাম কত পর্যন্ত বললো পাইকাররা? 82-83 হাজার। গরুর দাম তাহলে এখন কম। ঈদের পরবর্তী সময়ে গরুর দাম খুবই কম। দেখেন, টল ফিগারের একটি গরু 82-83 হাজার টাকা পাইকাররা বলল। আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছে, সেখানে প্রচুর গরু রয়েছে। এখানে ঈদের সময় কিন্তু প্রচুর পরিমাণে গরু জমজমাট হয়। আর এখন আপনারা দেখছেন যে বর্ষাকাল ঈদ পরবর্তী একটি হাট। তারপরে মোটামুটি অনেক গরু উঠেছে এই গুমগ্রাম গ্রামীণ পর্যায়ের একটি হাট। দেখেন, এখানে 4টি গরু রয়েছে। এখানে কিন্তু অনেক দূর দূরান্ত পাইকাররা রয়েছে, তারাও কিন্তু এখানে গরু নিয়ে আসে। এটা করস না কাকা? 4টা নিয়ে আসলেন নাকি? বেচা কেনা কি কিছু হয়েছে? না, হয় নাই, মাত্রই আসছে। মাত্রই আসছেন না? মাত্রই নামাইছেন?
এটা কি জাতের করস না? হ্যাঁ, করস। আচ্ছা, এই গরুটা আপনার কত টাকা চাওয়া হইতে পারে? ওই যে এই গরুটা 125 দাম। 1,25,000 না? আজকে 4টা নিয়ে আসলেন, প্রতি হাটে তো আসেন আপনি। প্রতি হাটে আছে। আচ্ছা, এখন বর্তমানে সার্বিকভাবে গরুর দরদাম কি রকম বর্তমানে? বর্তমানে কম, গরুর দাম খুবই কম, তাই না? বেচা কেনাও কম, বেচা কিনা কম। বেচা কেনাও কম, কারণ ঈদ পরবর্তী হাট। আপনি কয়টা নিয়ে আসলেন ভাইয়া? আপনার 4টা নিয়ে আসলেন। এই 4টা বড় বড় 4টা না? অনেক বড় সাইজের গরু। এটা করস না? এই করস গরুটা আপনার চাওয়া কত? আমি চাইবেন যে 135। 1,35,000 টাকা আপনার চাওয়া। আচ্ছা, আপনাদেরকে একটু গরুগুলি দেখাচ্ছি, দেখেন এখানে অনেক বড় পর্যায়ের গরু উঠেছে। এই পাশে একটি ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত উনি গৃহস্থ। এটা কি করস নাকি ভাইয়া? এটা আপনার চাওয়া কত? 85,000 না? পাইকাররা কত বললো? 75,000। পাইকাররা 75,000 টাকা বলছে। প্রিয় দর্শক, আমার সামনে দুটি ব্ল্যাক কালার গরু রয়েছে, সম্ভবত এটি ক্রস। দুজনে রশি ধরে দাঁড়িয়ে রয়েছে, দেখি দুইটা কত করে বিক্রি করে। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? গরু কয়টা নিয়ে আসলেন? এই দুইটাই না? দুইটা তো করস। দুইটা কি জোড়া বিক্রি করবেন না? জোড়া জোড়া দুইটা কত জোড়া? এইমাত্র আসলাম। হ্যাঁ, কাস্টমার বোগাল আসে নাই। আচ্ছা আচ্ছা। কাস্টমার আসলে বলতে পারবো না। না, আপনার কাস্টমার যদি বলে কত টাকা বিক্রি করবেন, এটা আপনার পরিকল্পনা কত জোড়া? 1,70,000। শুধু 70 প্রতি? এক একটা গরু 70,000 টাকা করে চাওয়া। 75 মানে পাইকাররা বলছে 70 পর্যন্ত বলতেছে। 75 হলে বিক্রি করে দেবেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। গরুর দাম খুবই কম। এখানে গরু রয়েছে। কয়টা নিয়ে আসলেন ভাইয়া? দুইটা না? তুমি নিয়ে আসছো? 60,000? 70,000 না? দাম হচ্ছে? দাম হচ্ছে নাকি? দাম হচ্ছে 60,000 70,000? জোড়া কয় জোড়া 35-36 করে আবার তো খুবই কম, হয়ে পড়ছে। একেবারে সস্তা। বন্যা নাই, কিছু হয় নাই। আঙ্কেল কেমন আছেন? এটা কি জাতের গরু? অস্ট্রেলিয়ান না? এটা আপনার চাওয়া কত? 80,000 টাকা আপনার চাওয়া না? এ পর্যন্ত কি দাম দাম কি কেউ বলছে এ পর্যন্ত? কত বলে? 65-67 না? এখানকার হাসিল কত ভাইয়া গরুর? 300 টাকা হাসিল। প্রিয় দর্শক, কিন্তু এই গরুর হাটে কিন্তু হাসিল খুবই কম। গ্রামীণ পর্যায়ের একটি হাট, মাত্র 300 টাকা হাসিল। এখানে হাসিলের পরিমাণটা খুবই কম। এখানে দেখেন অনেকগুলো গরু নিয়ে এসেছে। পাঁচটা গরু আপনি নিয়ে আসলেন না? 5টা গরু নিয়ে আসছেন। কোন জায়গা থেকে নিয়ে আসলেন? ও, কুসুরা থেকে না? আপনার ব্যবসায়ী? এখন বর্তমানে গরু কি দরদাম খুব কম না? বেচা কিনা কাস্টমারই তো দেখি না, একেবারে ক্রেতা শূন্য হাট, একেবারে মাঠ ফাঁকা, কিন্তু প্রচুর পরিমাণে গরু উঠেছে। আপনার এই একটা গরু জিজ্ঞাসা করি, এই গরুটা আপনার চাওয়া কত? এই গরুটার দাম 35, 1,35,000 টাকা আপনার চাওয়া। আচ্ছা, ঠিক আছে। তো প্রিয় দর্শক, কিন্তু আপনাদেরকে আরো কিছু গরু দেখাচ্ছি, সামনের দিকে নিয়ে যাচ্ছে। গরু বাজার একেবারেই দাম কম, পানির দামে বিক্রি হচ্ছে। ক্রেতা শূন্য হাট, কিন্তু হাটে কিন্তু প্রচুর গরু উঠেছে। আপনারা দেখছেন যে চারিপাশে কিন্তু প্রচুর গরু নিয়ে এসেছে গৃহস্থরা, কিন্তু গরুর দাম খুবই কম। আঙ্কেল একটা নিয়ে আসলেন? এটা আপনার চাওয়া কত? 75,000 না? 75,000 টাকা ওনার চাওয়া। তো পাইকাররা কত বললো?
55, 62, 60 এরকম চাচ্ছে না? তা আপনার তো মোটামুটি চাওয়ার কাছাকাছি আছে, কাছাকাছি আছে। দেখেন প্রচুর গরু উঠেছে হাটে, কিন্তু গরুর দাম একেবারেই কম, ক্রেতা শূন্য হাট। দেখেন কি অবস্থা। প্রিয় দর্শকবৃন্দ, আমার কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমার কৃষক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদেরকে সবসময় হাটে বাজারের যে আপডেটগুলি রয়েছে সেটি সবসময় দেওয়ার চেষ্টা করব। তো সকলেই পাশে থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম। সেটা